নিরাপত্তার ঝুঁকি নিয়ে এভাবেই কাজ করছেন শ্রমিকরা। খোয়া, বালু, সিমেন্ট মিক্সচার মাথায় করে বাঁশের সিঁড়ি বেয়ে ছাদের ওপরে ছাদ তৈরি করছেন। নিরাপত্তার ঝুঁকি জেনেও জীবিকার তাগিদেই কাজ করে যাচ্ছেন তারা। এসব ভবন তৈরিতে যে ইট প্রয়োজন হয়, সেই ইটখোলায় যে শ্রমিকরা কাজ করছেন, তাদের মজুরিও সামান্য। রোদে পুড়ে কাজ করে যাচ্ছেন পরিবারের সবাইকে ভালো রাখার জন্য। আল্লাহ চলে অনেক দরবার করতে চলে না, চলে কই পামু অবশ্যই কষ্ট করে চলেন নাকি, মরে গেল একটাও দিত না। সুস্থ হলে নিজের টেয়া দিয়ে চেষ্টা করে নেবো। স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি নিয়েই কয়লা গুঁড়া করছেন তারা। কয়লা ভাঙলে আপনি ধুলাটা যেটা বিতে যায়, খালি 2 দিন পর্যন্ত কয়লাই বাইরে হয়, তাও কি করুন, গরিব মানুষ কাম করি। স্বাধীনতার পরে শ্রম খাতে তেমন সংস্কার হয়নি। মজুরি বৈষম্যের কারণে পোশাক খাত সহ কারখানায় এখনও অস্থিরতা তৈরি হয়। বালু, পাথর, সিমেন্ট মাথায় করে জাহাজ থেকে তুলতে দেখা গেছে এসব শ্রমিকদের। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রতিদিন আসেন তারা কাজের সন্ধানে। কাজ থাকলে 500 থেকে 600 টাকা মজুরি পান, কাজ না থাকলে খালি হাতেই ফিরতে হয় তাদের বাসায়। দিন মজুরি কোন রকম করে এমনি চলে, শরীর অসুস্থ নিয়েই কাজ করিয়া কোনো রকম সংসার চালাইয়া থাকি। পেটের দায় করতে হবে, অসুস্থ পড়ে থাকলে 3 দিন কেউ জিগাবে না। পরিশ্রমের তুলনা পানা পায় না। সমস্ত জিনিসপত্রের যে দাম, তাতে করে জীবন নির্বাহ খুব কষ্ট হয়ে যায়। একটু ভালোভাবে পরিবারের সবাইকে নিয়ে বেঁচে থাকতে কাজ করছেন নারীরাও। শ্রমিকদের অধিকার আদায় ও নিরাপত্তার বিষয়ে তাগিদ দিলেন শ্রমিক নেতারা। শ্রমিকের মজুরিটা ভালো হলে তার সন্তানরাও শিক্ষিত হবে। শ্রমিকের মজুরিটা যদি ভালো থাকে, শেষ বয়সে তার নিরাপত্তাটা নিশ্চিত হবে, অথবা তার বাবা মারাও সুরক্ষিত থাকবে। ফলে শ্রমিকের মজুরির সঙ্গে সমস্ত কিছু যুক্ত হয়ে আছে। আন্দোলনে ভূমিকা রাখে, যারা ভোট দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, রাষ্ট্র তাদের জীবনটাকে উন্নত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে না? এই প্রশ্নটা কিন্তু আমাদের বারবার করতে হচ্ছে। মে দিবস শুধু শ্রমিকদের অধিকার আদায় নয়, বরং কর্মক্ষেত্রে ন্যায্য অধিকারের পাশাপাশি বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দিয়ে এসেছে যুগে যুগে। প্রতীকী হিসেবেই বছরের পর বছর পালিত হচ্ছে মহান মে দিবস। এভাবে প্রতিটি কর্মক্ষেত্রেই ঝুঁকি নিয়ে কাজ করছে শ্রমিকরা, কিন্তু তাদের পেশাগত স্বাস্থ্যসেবা কিংবা নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। সরকার যাতে স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে, এমনটাই দাবি শ্রমিকদের। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।